خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام. وقال النبي صلى الله عليه وسلم الأدب خير من الذهب والفضة أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله. بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله. بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله. أما بعد, লতিফিয়া ইসলামিক মাল্টিপারপাস মাদ্রাসা বাহাদুরপুর, এই মাদ্রাসায় বাৎসরিক আয়োজিত ওয়াজ মাহফিল, এই মাহফিলের মহামান্য সভাপতি সাহেব, এই মাদ্রাসার শিক্ষক তথা ছাত্রবৃন্দ, এলাকার সম্মানী মুরব্বিয়ানে আজম, যুব সমাজ ভাই হল, পর্দার আড়ালের অবস্থানগত পর্দানিশিনী মা ও বোনেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া। এই জায়গাত একটা কোরআনের খেদমতর জায়গা, যে জায়গাত শুধু কোরআন শরীফর খেদমত, বাচ্চাদের দিনী তালিম দেওয়া হর, তৎসঙ্গে জেনারেলও শিক্ষা দেওয়া হর। এটা একটা প্রতিষ্ঠান এই জায়গার মধ্যে প্রতিষ্ঠিত হয়েছে, যার জন্য এই জায়গার যদি মাদ্রাসা থাকতো না, আজকে আমরা এই জায়গার মধ্যে সব জমা হওয়ার সুযোগ পাইতাম না। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার লাখো কোটি শুকরিয়া যে আল্লাহর যাতে আমরারে মুসলমানের কুলে জন্ম দিছন, মুসলমানের ঘরে আল্লাহ জন্ম দিছন, সৃষ্টিকুলের সেরা হিসাবে আল্লাহ আমরারে জমিনের মধ্যে ফাটাইছন। আমরা ইলাম যে ইনসান জাত, মানব জাতির আল্লাহর যাতে বিবেক জ্ঞান সবটা কি বেশি দান করছ। আল্লাহর যাতে আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে ফাটাইছন, তার একটা নিশ্চয় উদ্দেশ্য আছে। উদ্দেশ্য হইল গিয়া আল্লাহ কিছুদিনের লাগি জমিনও ফাটাইছন, আল্লাহরে স্মরণ করা এটা আমরা লাগে অত্যন্ত দরকার, জরুরি। আল্লাহর ইবাদত করা, আল্লাহর স্মরণ করা। তাই ইবাদতের মধ্যে বিভিন্ন কিসিম আছে, বিভিন্ন ফর্মুলা আল্লাহরে ডাকা হয়, আল্লাহর দাতরে ইয়াদ করা হয়। এই মাদ্রাসা এখানে আরম্ভ হয়েছে, মাদ্রাসার মধ্যে ছাত্রদের দেওয়া হয়েছে এখানে বলে একটা ছাত্র হাফিজ হইব, আলিম হইব। আলিম হইলে, হাফিজ হইলে দিনের ফায়দা হইব। এক পরিবারও যদি একটা ছাত্র যদি পড়াশোনা করি আলিম হয়, এই পরিবারের একটা সুনাম হয়, এলাকারও সুনাম হয়। এর জন্য যে কোনো এলাকার যে কোনো জায়গাত মাদ্রাসা থাকত। মাদ্রাসা হইল গিয়া এলাকার মধ্যে যদি থাকে না, মাদ্রাসা যদি উঠি যায়, বন্ধ হয়ে যায়, ইসলাম মিটি যাইব, মিটবই না, না ইসলাম ধ্বংস হয়ে যাব। তো এই মাদ্রাসার মধ্যে কোরআন শরীফের শিক্ষা দেওয়া হয়। কোরআন শরীফ বিশেষ করে শিক্ষা দেওয়া হয়, লগে জেনারেল শিক্ষা দেওয়া হয়, উর্দুও শিক্ষা দেওয়া হয়, অ্যারাবিক গ্রামারগুলা পড়ানি হয়। যার জন্য মাদ্রাসাত পড়িলে কয়েক ধরনের জ্ঞান হয়ে যায়, কয়েক ধরনের জ্ঞান হাসিল করা হয়ে যায়। এর জন্য মাদ্রাসার ছাত্রদের পড়াইলে বালা জীবনে। তো আমরা আর ইসলাম ধর্মের মধ্যে মহাগ্রন্থ হইল যে কোরআন, আল্লাহর কালাম, এমন একটি কিতাব যে কিতাব প্রত্যেকের গড় আছে, কিন্তু আমরা তিলাওয়াতের অভাব। কোরআন শরীফ আমরা পড়ি জানি, কিন্তু পড়ি না, দাইম করি আমরা কোরআন শরীফ কম পড়ি। কোরআন শরীফ দাইম করি পড়ার জীবনে ফায়দা আছে। ধারাবাহিক রুটিন মিলাইয়া যদি কেউ জীবনে কোরআন শরীফ পড়ন, জীবনে বহুত ফায়দামন্দ হইবা। এর জন্য আমরা কোরআন শরীফের রুটিন থাকত, তিলাওয়াতর যে কোন জেলা ইবাদত করতে রুটিন আছে, খাস খামর রুটিন আছে, ওলা কোরআন শরীফের একটা রুটিন জীবনে বানাইবার আমরা চেষ্টা করতাম। আল্লাহর কালাম প্রত্যেকের ঘর আছে না কোরআন শরীফ আছে, কিন্তু সবে তো তিলাওয়াত করারই সুযোগ পাইয়ার না।
সবে তিলাওয়াত করার এই সুযোগ করতাম পারিয়ার না বা ফাইয়ার না বা করিয়ার না। আমরা অনেকে কিতা করিয়ার অনেক সময় অবহেলা করি, আমরা কোরআন শরীফে ফিসে ভালাইয়া রাখি দিছি, বিলকুল তিলাওয়াত নাই। মোহতরম হাজিরিন কেরাম, এর জন্য আমার হয়েছে তোরা শিক্ষা বিভাগ নিয়ে আলোচনা করার না। শিক্ষা অত দরকার আছে না? না, শিক্ষারও আমরা দরকার আছে। মা বাবায় সন্তান হওয়ার পরে মনে একটা আনন্দ আসে, ছেলে পাইছি মেয়ে পাইছি, সন্তান হওয়ার পরে খুব মনে একটা আনন্দ আয়, বলে আমার একটা বাচ্চা পাইছি, আকিকা করতাম, নাম রাখতাম, সবর ফোন করিও কইতরা, সবর একটা মনো আনন্দ জাগে যে একটা ছেলে সন্তান বা মেয়ে সন্তান আমি পাইছি। কিন্তু মা বাবার উপরে কিছু দায়িত্ব আসে। সন্তান পাওয়া মাত্র সন্তানটে কাজও লাগাইতা, সন্তানটে উপযুক্ত শিক্ষা দিয়া যাইতা। সন্তানের দায়িত্ব কিন্তু মা বাবায় সবসময় খেয়াল রাখতা। সন্তান খালি খাওয়াইয়া ফালিয়া বড় করলে দায়িত্ব আদায় হয় না। সন্তানটে কী ধরনের উপযুক্ত শিক্ষা আপনি দিয়া তুলতা। কিছু শিক্ষা আছে মাদ্রাসায় মসজিদ ও স্কুলে দেওয়া হয়েছে, আর কিছু শিক্ষা আছে এটা মা বাবার উপরে দায়িত্ব। মা বাবার জীবনে সন্তানটে উপযুক্ত শিক্ষা দিতা, প্রয়োজনে তার শাস্তি দিতে হে ডরাইতো, ভয় হইতো। এর জন্য বিশেষ করিয়া প্রথম হইয়া থাকছে গিয়া মা এবং বাবার উপরে যে দায়িত্ব যেটা আসলো আসার হইয়া থাকছে গিয়া, কারণ 1 নম্বর হইল সন্তানটে লালন পালন করিয়া বড় করা। এটাও তো দায়িত্ব, এটা আমরা আদায় করি। লালন পালন করই না? না করয়, এটা ঠিক আছে। 2 নম্বরে থাকছে গিয়া সন্তান যেই সময় কথাবার্তা শিখি লাইব, এই সন্তানে মাত কথা শিখি লাইব, তখন মা বাবা সেই সন্তানটে ঘরের মধ্যে সুন্দর করে তারে মাত কথা আরও শিখাইন। কলিমা তৈয়ব পড়াক্কা, আল্লাহর জিকিরও হরাক্কা। অশ্লীল ভাষা কোনো সময় প্রয়োগ করছে বাচ্চাটায়, তারে শক্ত আকারে দমক দেখা, তারে বুঝাক্কা। কারণ ছোটো থাকতে যদি বাচ্চারে আপনি বুঝাইন না, ছোটো থাকতে যদি বাচ্চারে দমক দেন না, বড় হওয়ার পরেই বাচ্চাটা আপনার মুঠির ভিতরে রাখতে পারতা নাই। ছোটো থাকতে কন্ট্রোলে আনতা। কারণ থাকছে গিয়া ছোটো বাচ্চাটা মসজিদও দিছন দেওয়ার উপযোগী সময় হয়ে গেছে গিয়া। আমরার দেশ কিছু বাচ্চাই একবারে বেবুজ, যে বাচ্চাটা 2.5 বছর হয়েছে 3 বছর হয়েছে, বাচ্চা লইয়া মসজিদও যাই গিয়া, যাই না নি? আমরা যাই। সকালে সবাই মক্তব্য বাচ্চাটারেও দিলাই। হজরতে ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রকাশ্যভাবে তাই খুতবা দিছন আর জানাইছন, খেও সানিয়া রাখিও, ছোটো একবারে বেবুজ বাচ্চারে মসজিদও তুমি তান আনিও না। আবার ওমরে নসিহত করছন, জানাইছন, বলে তুমি তান বাচ্চাদের হাত ধরি ধরি মসজিদের মধ্যে লইয়া যাও, মসজিদও যাওয়া খান তারে তুমি তান গার্জেন ঠকলে শিখাও। একদিকে না করছন আর একদিকে কইছন, ব্যবধান কিতা? ছোটো বেবুজ বাচ্চা দেখুন জানি মাত্র 2.5 বছর, দুধ ছাড়ছে হবে 3 বছর, 3.5 বছর, কিচ্ছু বুঝেও না, মসজিদও দিছন। মেসাবে কোনো সময় দমক দিলাইলা, মেসাবরে হে ফিরিয়া দমক দিলা দে নানি, মেসাবে সিংলাত চলছন, হে সিংলাত দৌড়িলা, ও হাল্লত নানি পঞ্চায়েত, ও বলে হাল্লতে চলে। এর জন্য মসজিদও গেলে দেখবাই নমাজের আগে দি দৌড়ার যায় নানি, খেওর ফিটি তুটি যায়, কোনটাও মারি দি, আখতা ফসরাপ করে দিব। ইটা বাচ্চান বেবুজ বাচ্চান মসজিদের মধ্যে লইয়া যাইতা না, নিষেধ। কারণ কিতা? শিয়ান কিছু বুঝদার বাচ্চাটারে মসজিদে নেওয়া সবে শিখাইতা, বেবুজ বাচ্চান না। এখান খেয়াল করবা, একবারে বেবুজ বাচ্চান তোরে দিন না দেন। মা এবং বাবার উপরে দায়িত্ব আইল শিক্ষা দিতা। স্কুলও দিছন আপনার ছেলেরে, দেওয়ার পরে স্কুলও যখন দিলা মাত্র 2 ঘন্টা মেসাবে রাখলাম। মেসাবর কাছে একটা সিংলা আছে, বেত আছে, ডরাইয়া বাচ্চাটায় এই 2 ঘন্টার ভিতরে মনোযোগ দিয়ে ফড়ে, কিংবা তো ফড়লও না বালা। তবে মেসাবরে খুব বেশি ডরাইছে, কারণ মেসাবর হাত সিংলা আছে, মেসাবে মারবা। ডরায় না কোন চায়? ডরায়। মেসাবে তারে শিক্ষা দেন, মাত কথাও শিখান, জিও জি না জি আচ্ছা, ইনো ঠিক আছে, ইনো গল্লা গর। স্কুলও গেল বাচ্চা 5 ঘন্টা, মাদ্রাসাত গেছে বাচ্চা 5 ঘন্টা,
5 আর মসজিদ 2-7 ঘন্টা পড়ার দায়িত্বে থাকে। 1 ঘন্টা আরও প্রাইভেট মাস্টারের কাছে টোটাল হইল গিয়া 8 ঘন্টা। 8 ঘন্টা বাচ্চাটা ঘুমন্ত অবস্থায় গেল 16 ঘন্টা। আর 16 ঘন্টা সময় আছে মা এবং বাবার দায়িত্বে। এই 8 ঘন্টা সময় যে আছে মা বাবার দায়িত্বে, মা বাবা সন্তানদের সুন্দর করিয়া নসিহত হরক্ষা বুঝাক্ষা বলে, বাবা রাস্তার মধ্যে চলাফেরার মাধ্যমে তুমি মানুষের সঙ্গে কখনো দুর্ব্যবহার করিও না। মুরব্বী পাইলে তুমি সালাম করিও। আর জওয়ান মানুষের দ্বারা গিয়া কখনো আড্ডা দিও না। রাস্তাঘাটে মানুষের সঙ্গে লাগালাগি করিও না। যদি বিচার আসে উপযুক্ত শাস্তি দিমু। হঠাৎ দুষ্টামি করছে বাচ্চাটায়, মায় বাবা সন্তানটি সময় উপযুক্ত শাস্তি দেখা ডরাইয়ার কোনোদিন লাগালাগি দুষ্টামি করতো নাই। আমরা হইতাম বাড়ি খেয়েও বলে মারিয়া আইস, মায়ের খাইয়া আইস না, না ইলা হইলে বাড়ি বই না, না বাড়ি মারিয়া আইস, মার খাইয়া আইস না। আর তোরে মারলো খেয়ে মারলো রে, আমি খাওয়াইয়ার আর মাড্ডা কি ঘুরে ওলা হইন নানি ধ্বংসর হতে আমরা যাই। আর এই বাচ্চাটার মাথার তুলিয়ার ও বাচ্চার কারণে একদিন গার্জেনটা কান দিবা। এর জন্য বিশেষ করিয়া রাস্তাত কোনো মানুষে যদি দমক দিছে, এলাকার পরিবেশ দূষিত নষ্ট সময় এলাকার মধ্যে বাচ্চারা স্কুলের টাইমে মসজিদের টাইমে খেলার দায়িত্ব আছে মহল্লার উপরে মুরব্বী যারা আছেন, বড় যারা আছেন। এই সময় বাচ্চাদের যদি সব সময় যদি দমক দেন, তাড়াইয়া রাখেন, তাহলে বাচ্চা বুঝবো আমরার গ্রাম আউরি টাইমে যদি খেলাধুলা যদি করিয়া থাকি আমরা কোনো সময় পারতাম না, যেহেতু মহল্লার আইন নিয়ম কানুন করা আছে। কোনো মুরব্বী যুবকে দমক দিছন ডরাইব, বাড়িত গেলেও দমক আছে ডরাইব, অটোমেটিক বাচ্চারার তারার আদর্শ ব্যবহারটা ভালো হয়ে যাব। সময়টা পড়ার জন্য সে তার জীবনে খাটাইব। রাস্তাত খেলার মানুষে মাতিলে যদি সে ঘুরি যায় ফিরি যায়। অতএব যদি গার্জেন টকলে যদি হন আমার গিয়ে যেতা মনে করক, তুমি আমার বাধা দিও না। আমার ছেলের তুমি কুদাইতে কি পরিবেশ নষ্ট হইব না, না হইব। এর জন্য বিশেষ করিয়া প্রত্যেক সন্তান যারা আছেন মা বাবায় সুন্দর করিয়া নসিহত করেন। কিছু কিছু ফ্যামিলির মধ্যে সন্তান অকল নষ্ট, সাসারে দাম দিন না, লাগাবাড়ি মুরব্বীরে দাম দিন না। তার কারণটা কিতা? মসজিদের মেসাবরে মাদ্রাসার মেসাবরে দাম দেন না, ইজ্জত দেন না। কারণ মা বাবায় ছোটো থাকতে সন্তানরে আদব শিখাইছেন না, সেনে সে ইজ্জত দেন না। আপনি আপনার সন্তানের সামনে কইত্রায় অমুকর বাড়ির অমুক বালা নাই গো মানুষ হবিস, হেও কইব বাবা হবিস কইতে তো আমিও হবিস কইবই না। না লাগা বাড়ির অমুক বেশ বালা নাই, মেসাবে দেখছি মসজিদর মেসাবর বিপক্ষে নানানটা মাতিত্রা, হেও সুযোগ পাইব মাতিবা। আওলাদর সামনে এইভাবে কথাগুলা কোনো সময় মা বাবায় তুলিয়া ধরতা না। বলে বাবা আমরার লাগি দুশ্মনী আছে অমুকর তোমার চাচার, গ্রামর অমুকর দাদার লাগিয়া, কিন্তু তুমি তাই চাইও দুর্ব্যবহার করিও না। মা বাবা জীবনে সন্তানটা এইভাবে নসিহত করকুয়া, আপনার সন্তানের জীবন সুন্দর হইব দেখবায়। আপনার এই সন্তানে জীবনে আপনার জীবনে সম্মান বাড়াইব জমিনের মধ্যে। আর আমরা এখান যদি কই শিখাইয়া দেই, হেওলা দুর্ব্যবহার করবই না, না করবো চাচার লাগি, দাদার লাগি, মুরব্বীর লাগি, মেসাওয়ার লাগি। কারণ বাবা আগে শিখাইছ, আগে তারে এখান খানো পৌঁছাইছ, মা এখান তুলিয়া দিছ, এর লাগি হে বাদ ব্যবহার করে। তারপরে থাকছে কি শিক্ষা ব্যাপারে এইভাবে শিক্ষা দিতা কোনোদিন সন্তান হলের এই ধরনের বুড়া মাত তার খানের মধ্যে পৌঁছাইতা না। বলে বাবা স্কুলে যাইবাই, কোনো শিক্ষা প্রতিষ্ঠানও হিন্দু মাস্টারও তখন, খ্রিস্টানও তখন, মণিপুরি মানে তখন সনাতন ধর্মের হিন্দু মাস্টার আছেন। ও বাবা জানিয়া রাখিও, কোনোদিন তাতে তুমি কোনো সময় অন্য ধর্মের যদিও মাস্টার তখন তোমার গুরু, তোমার শিক্ষকরা তুমি দুর্ব্যবহার শিক্ষকর লাগে কখনো করিও না। শিক্ষক বলতে সব হইয়া থাকছে গে তোমার সমান, এটাও বুঝাইতা। কোনোদিন শুনি না জানি হিন্দু মানুষের লাগে তুমি লাগতেই। লাগাবাড়ি আমরার হিন্দু মানুষ আসন প্রতিবেশী বলে বাবা সেও মানুষ আমিও মানুষ, যার যারই ধর্ম আলাদা, তার লাগি তুমি দুর্ব্যবহার করিও না, তারে দুঃখ সিতম দেওয়া যাইও না। এটার তাকে কি ক্ষতি হইব বলে বাবা আমরার সরম হইব, তোমার খারাপ হইব। এর লাগি মা বাবা সন্তান হকলর এইভাবে নসিহত করতা। মেয়ে সন্তানদের সব কিছু আদব আখলাক, কাপড় পরিচয়, কাপড় পরিধান করা আদবগুলা মা সন্তানে শিখাইতা। মেয়ে সন্তানডে পর্দাও শিখাইতা, মেয়ে সন্তানডে মেয়ে সন্তানের খোঁজ খবর লইতা, বিশেষ করিয়া বিশেষ ঘরের মায়।
মায় তান ঘরের মেয়েরে কাপড় পরিধান করা শিখাইতা, মাথার মধ্যে উন্না দেওয়াও শিখাইতা। মেয়ে সন্তানটে মা জননী ঘরের খাস কর্মগুলা সম্পূর্ণ শিখাইয়া যাইতা। মেয়ে সন্তানের খোঁজ খবর রাখতা আর বাবায় খোঁজ খবর রাখতা বলে কার নিজের সন্তানর ছেলের খবর রাখতা। ছেলের খবর কে রাখতা বলে বাবা মায়ে সারা পারবানি। বাড়িতে আসার পরে খবর লইতা ছেলে কোন দিকে গেছে, মায়ে তখন কইতা এই 7টায় গড় আইছি, বাপে গদা লইতা। বুঝাইছো গদা কইতে বড় খাড়ি না মুগুর নাই, সিংলাও বালা ডরাইব বলে 7টার দেরি করে মায়ের রিপোর্ট দিলাইছ, আমি আর বাউটামি পারতাম না। বুঝাইছো ডরাইব এর লাগি বাবা বাড়ি থাকি আসার পরে খবর লইতা গরস্তির কাছে আমার ছেলে হয়ে গেছে, মসজিদ নমাজও গেছল নি, আজ কোন সময় গড় আসছে। এইভাবে যদি বাবা তার সন্তান আদির যদি জীবনে খবরগুলা যদি রাখেন না, ছেলে সন্তান দিনে দিনে বরবাদ হইবা, ধ্বংস হইবা, নষ্ট হইবা। আল্লাহর রসুলে একদিন সাহাবায়ে কেরাম অকলরে নসিহত করছেন। তফসিরে ইবনে কসিরের মধ্যে সেই 6টা জিনিসের বর্ণনা আনছেন। তফসিরে ইবনে কসির হাফিজ এমাদুদ্দিনে বর্ণনা করছেন আল্লাহর রসুল একদিন নসিহত করলা, সাহাবী হল তুমি তান 6টা জিনিস থাকি বাঁচো, আমি রসুল্লাহ তোমাদের জামিনদার হয়ে যাইমো। ইয়া রসুল্লাহ কি কি? 1 নম্বর রসুল্লাহ ফরমান রাস্তাঘাটে অযথা তুমি তান সময় নষ্ট করিও না। বলে ইয়া রাসূলুল্লাহ রাস্তার মধ্যে সময়টা যদি অযথা নষ্ট যদি করা হয় তাহলে ক্ষতি কি? বলে 1 নম্বর রাস্তায় যখন সময়টারে নষ্ট করবায় মানুষে তোমারে সালাম দিতে পারে, তোমারে মুসলমান জানিয়া তার সালামের জবাব তুমি সঠিকভাবে যদি আদায় করো না তাহলে তুমি গুনাহগার ওয়াজিব তরক করলাই। 2 নম্বর রাস্তার মধ্যে সময় অযথা নষ্ট করডায় কোনো বেগানা মহিলা যাইতে পারে, বুড়া নিয়তে তুমি চাইতে পারো। 3 নম্বরে কোনো মানুষ রাস্তার মধ্যে আসছে, আসার পরে রাস্তার সন্ধান হয়েছে বলে অমুক জায়গায় যাইতাম, ও সময় তারে জায়গা পর্যন্ত পৌঁছাইয়া দেওয়া এটা তোমার উপরে দায়িত্ব হয়ে যায়। এর লাগে তুমি দেন রাস্তার মধ্যে অযথা সময়ের নষ্ট করিও না। রাসূলুল্লাহ ফরমান 1। 2 নম্বরে ও সাহাবীগণ জানিয়া রাখো তুমি তাইন মিথ্যা কথার থাকি বাঁচার চেষ্টা করো, মিথ্যার থাকি তুমি তাইন বাঁচো, মিথ্যা কথারে তুমি তাইন ছাড়ার চেষ্টা করিও। এই জিনিসটা কি খেয়েও যদি বাঁচি যায় আমি রাসূলুল্লাহ সেই উম্মতের জামিনদার হয়ে যাই মুগিয়া। মিথ্যা মিথ্যা গুনাহ কবিরা আছে না নি? আমরা একগুলো এখানে প্রচলিত করে দিছি। জি না, আখটা বেচান্স বেকলটে মাতি দিয়েছেন তৌবা করতা আনলে আখটা বেকলটে আই গেছে এক মাত এখান পরেজ করতা, মিশা মাত কমাইতা, আস্তে আস্তে ছাড়ার চেষ্টা করতাম। মিশা মারতে মারতে মানুষের কলব একটা খালা দাগ হয়ে যায়। 3 নম্বরে রাসূলুল্লাহ ফরমাইন ওয়াদার খিলাফ করিও না কখনো। আপনার টেকা নিছি অত টেকা অমুক দিন দিম, আপনার বাড়িতে অমুক দিন যাইম, আপনারে অমুক জিনিসটা অমুক দিন দিম, এইভাবে যেন ওয়াদা যেটা করা ওয়াদার খিলাফ করার তাকি রাসূলুল্লাহ ফরমাইছেন তুমি যেন বাঁচিও। ওয়াদার খিলাফ করা এটা মুনাফিকদের আলামত। 4 নম্বরে রাসূলুল্লাহ ফরমাইন বলে আমানতর খেয়ানত করিও না। মসজিদের টাকা পয়সা একজন ক্যাশিয়ারের কাছে আছে, কিবা তো সম্পাদক সেক্রেটারির কাছে আছে, থান কাছে আমানত রাখা হয়েছে, ইজাজত দেওয়া হয়েছে না বলে আপনি খরচ করবা, জেলা আছে এইভাবে ঠেকাটা থাকতো ওঠা আমানত। আর যদি এখন বলে আপনি খরচ করক বা সময় মতো আমরা টেকার হিসাব পাইল ঠিক আছে, বাধা নাই। নতুবা আমানত কেউ টেকা রাখছেন মসজিদর, কোনো মানুষে কোনো মানুষের কাছে আমানত রাখছে, কোনো এখন মাত রাখছে আমানত বলে বাইরে আমার মাত খান অন্য খেউরের কাছে কইও না। ইলা যদি আমানত রাখা হয় এটা খেয়ানত করতাম না। আল্লাহর রাসূলে ফরমান তুমি তানে খেয়ানত থাকি বাঁচো। তারপরে থাকছে গিয়া 4 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 5 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় মানুষের উপর জুলুম থাকি তুমি তানে বাঁচার চেষ্টা করো। আল্লাহর বান্দাগান তুমি তান কখনো মানুষের উপর জুলুম করিও না। 6 নম্বর যার জারি লজ্জাস্থানে তুমি তান জীবনে হেফাজত করিও। ও 6টা নসিহত রাসূলুল্লাহ করছেন, তুমি তান ও 6 জিনিসটা কি বাঁচিও, আমি আল রাসূলুল্লাহ তোমাদের জিম্মাদার হয়েছি। প্রথমে কইলা রাস্তায় অযথা সময় নষ্ট না। এর জন্য কিছু সংখ্যক বর্তমান সময় ছেলেরা রাস্তাঘাটে মোবাইল চালানিটা খুব নিন্দনীয় কাজ।
হে যুব সমাজ ভাই, আপনার জীবনে মোবাইল চালাইতে প্রয়োজন, মোবাইলটারে আপনি নিয়মে চালান, কন্ট্রোলে চালাইন। মোবাইলটারে আপনি একটা নিয়ম মানিয়া চালাইন। ঘরে গিয়া মোবাইল যদি অধিক মানে সাউন্ড দিয়ে চালাইন, তাহলে এটার আওয়াজ মা বাবার খানে পৌঁছিব। এটার তাকে মা বাবার কাছ থেকে একটা শরমের পর্দা উঠি যাইব, চক্ষুর পর্দা উঠব না। মোবাইল বেশি গান বাজনা দি, গান বাজনা যেটা অধিক সুরে বাড়িত বাজাই না জানি, যে বাড়িত বাজনা বাজিব ফিরিস্তা যাইতা না, রহমতর ফিরিস্তা। বেশি জুড়ে মোবাইল বাজাই না জানি, আর রাস্তাঘাটে মোবাইল বাজানির তাকি বিরত থাকক। কয়টা মানুষে বড় নিন্দা করে, মানুষে দেখিয়া কইব অমুক গ্রামর ছেলেরার স্বভাব বালা নাই, অমুক গ্রামর ছেলেদের চরিত্র বালা নাই। এর জন্য প্রত্যেক গার্জেন সকল সচেতন হওয়া দরকার। আপনার ছেলেরা লালন পালন করছেন, আমরা ইসলামিক বুনিয়াদী শিক্ষা থাকছে গে সবাই মক্তবর শিক্ষা যেটা আছে ওটার উপরে সারা গুরুত্ব দেখো, 1 নম্বর। আর 2 নম্বর থাকছে গিয়া জেনারেল শিক্ষার প্রয়োজন আছে বাবা। জেনারেল শিক্ষার দিকে আমরা কিছু দুর্বল, জেনারেল শিক্ষা আমরা বেশি গুরুত্ব দেই না। কই বলে না, জেনারেল শিক্ষাটা আমরা গুরুত্ব দিয়ে কিতা করতাম, চাকরি নাই। শিক্ষা অর্জন করুন খালি চাকরির লাগিনি, জি না। শিক্ষায় মানুষের জীবন সুন্দর করে, জীবন পরিবর্তন করে, এলাকার পরিবেশ পরিবর্তন করে, এলাকা সুন্দর করে, এলাকা উন্নত হয়। আমাদের মুসলমান সমাজের ছেলে মেয়েদের আমরা লক্ষ্য করিয়া শিক্ষার দিকে আমরা অগ্রসর হইতাম। এর জন্য মাদ্রাসার মধ্যে ছেলে সন্তান সকল পড়ায়। এক গুড়া উঠিয়া কইবা মাদ্রাসাত ফুয়া পড়ায় কিতা করতাম বলে বেতন খাইব কিলা, হই না। মাদ্রাসাত ফুয়া দিয়ান না, এক গুরু আসন দিনদার, এক গুরু মানুষ আসন মূলো মার পেটও সন্তান থাকতো মানিলাই। ইবার যদি ছেলে হয় মাদ্রাসা দিলাই তো, যারার কিছু আজাবর ডর আছে, কবরর আজাব, হাসরর ময়দানের ডর আছে, কিছু যারা মানছে আল্লাহরে ডরায়, এরা কইব বলে আমার ফুয়েগু আলিম বানাইতাম, হাফিজ বানাইতাম, মরিয়ার লোকে দোয়া করব, সদকায়ে জারিয়া। আর যারার ভিতরে বেশ ডরুন নাই, এরা দুনিয়া লইয়া কিছু লুব তখন কইবা মাদ্রাসাত পড়ায় কিতা করতা, এটা চলবা কি লাগে বলা না। আল্লাহ চালায়, রিজেকর মালিক আল্লাহ। ইলা হওয়া গেছে মানে পরিবার খাবাই মুকিলা হইয়া 45 বছর ইয়ার সাথে বিয়াও করছিল, বুঝাইছে। ইলা আসন মানুষ, ইলা আসন খালি খাবাই মুকিলা ও ডর। রিজেকর মালিক আল্লাহ। আল্লাহ কইতা মার পেটও থাকতে আমি রিজেক রেডি করিলে, জমিনও আসার পরে রিজেক তোমার কিলা আমি দিতাম, ইটা আমি আল্লাহ ব্যবস্থা করিয়া রাখছি। হ্যাঁ হোম আর বেশ, খেয়রের হোম দেওয়ার খেয়রের বেশ আল্লাহ একবারে উপবাস খেয়র রাখেননি বলে, জি না। ছেলে মাদ্রাসার দিছর খাইব কিলা এখানে আপনার চিন্তার দরকার নাই। আপনার যে দায়িত্ব আছে আপনি পালন করেন, আল্লাহ বাকি বলে চালাইবে, আপনার দায়িত্ব নিয়ে আদায় হয় না। বর্তমান সময় জেনারেল শিক্ষা আমরা বহু উন্নত, গভর্নমেন্ট স্কুল যেগুলো আছে তার পরিবর্তে দেখো প্রাইভেট স্কুল আছে গণ গ্রামে গ্রামে, বিভিন্ন জিপিতে প্রাইভেট স্কুল আছে বলে। এখানে বলে গভর্নমেন্ট স্কুলের মধ্যে হয়তো এমন বেশি চেক নাই, ইন্সপেকশন হয়তো নাই, যার কারণে শিক্ষার দিকে একটু কমি, পড়াইতে গিয়ে মেহনতর দিকে একটু কমি হয়। প্রাইভেট স্কুল যেগুলো আছে তারা ছাত্রর কাছ থাকি তারা বিনিময়ে মান্থলি 500 টাকা 1000 টাকা নের। এর লাগে বেশি মেহনত করিয়া পড়ার প্রাইভেট স্কুলের দ্বারা আমরা শিক্ষাটা বেশিরভাগ উন্নত হয়েছে গিয়া। কিন্তু প্রাইভেট স্কুলও ছেলে ভর্তি করাইলে মাসও 500 দেয়, গাড়িরও আরও ভাড়া দেই না দেয়। প্রাইভেট মাস্টার রাখি সাবজেক্ট ওয়াইজ হিসাবে, প্রত্যেক সাবজেক্টর রাখছি। আর্টিস্ট মাস্টারও আর একজন রাখছি, কম্পিউটার মাস্টারও রাখতা বালা। কিন্তু মাদ্রাসার মধ্যে ছাত্র দেওয়ার পরে বাবা আমরার মধ্যে অত গরিবী বড় অবহেলা। মাদ্রাসার ছাত্র অ্যাডমিশন করতে সময় ফিস যদি 1000 টাকা হয় ইগুন বেশ, বুঝাইছি না। আর স্কুলও ফিস 3000, ইগুন ছাগল বেশিও দেওয়া লাগে, ইগুন দেওয়া যায় না পঞ্চায়েত নাই, সাগি বেশি দিবা ফুয়াতেও ভর্তিও কুড়ি ভর্তিও। অত গুরুত্ব দিই আমরা জেনারেল শিক্ষার উপরে দিতে আমি না করি আর না, জেনারেল শিক্ষা প্রয়োজন। এইভাবে যদি আপনার একটা ছেলে মাদ্রাসার মধ্যে দিন, বাবা মাদ্রাসায় গেলে অ্যারাবিক তার জ্ঞান হয়, উর্দুও জ্ঞান হইল, বাংলাও আছে, ইংরেজিও আছে, অঙ্ক আছে,
সব দিকে জ্ঞানের জন্য মাদ্রাসার ছাত্র জীবনে পড়িতে সময় এত বেশি প্রেশার তার উপরে তাকে টাপ থাকে। তার কারণটা কি? স্কুলও ছেলে পড়াইবা সাবজেক্ট 5 থাকি 6টা, এর থেকে বেশি থাকেনি সাবজেক্ট 5 6 ও তো শেষ স্কুলের ধারাবাহিক চলে। কিন্তু মাদ্রাসার সাবজেক্ট এত বেশি। মাদ্রাসাত পড়িতে সময় একটা ছেলে সন্তানের সাবজেক্ট দেখবা কতটা, দেখবা সমাজ কম চাইয়া দেখবা বলে আরবিক উর্দু মিলাইয়া 6টা, আর জেনারেল আছে 5টা 11টা, কোনো সময় 12টা। এর লাগে আপনার ছেলেটা মাদ্রাসাত দিতে সময় মেধাবী বালা স্মরণ শক্তি এলা ছেলে দিতা মাদ্রাসাত, আর ছেলের লগে সারাই লগ লাগি থাকতা। ছেলে যদি মাদ্রাসাত দেন তাহলে আপনি প্রাইভেট হিসাবে মাস্টার রাখিয়া ছেলের উপযুক্ত শিক্ষা দিতা, নতুবা ছেলে বালা আলিম বানাইতে পারতা নাই। আমরা দেখবাই মাদ্রাসা ছাত্র দিলে পাঞ্জাবি জুত করিতাম পারি না, মাদ্রাসার মেসা হলে বানিয়ে দিই। বুঝাইছে কি হাল্লত? কত গরিবই যদি করেন তো আল্লাহ গরিবই আনবো আপনার বাড়িতে। আপনার গরিব যাইতো কিলা একটু ছেলের প্রতি মেহনত করক, বালা করি পড়ক, দেখবে বালা আলিম হইলে হাফিজ হইলে বাপর মার সম্মান আছে না নি, এলাকার সম্মান আছে না নি, তারপরে হইল এইগুলো পয়সা করে অভাব হইতো না, এগুলো আগেই আটি বছর হইয়া পয়সা দেব। আর নিজে যদি মূল্য দেই না, যদি খালি বস্ত্র হিসাব করি পাঞ্জাবি এগুলো ফলার খরচ নাই, এগুলো যাইতে সময় 20 টাকা আর 50 টাকা, আর হিগু ফলের কলেজ ইউনিভার্সিটি হিগুর তলে আপনার ঋণ করিয়া জায়গা বন্ধক দি পয়সা দেওয়া। সেসব দেখবা পড়িছে, পড়িয়া লাস্টে কইল চাকরির কোনো লাইন নাই, বেঙ্গালুর যাই। এটা মনে কিচ্ছু আনবা না, বা তো বেঙ্গালুরের কিতা করডা, হয়তো কোম্পানিত কোনো লাইনে কাজ করডা। তো জেনারেল শিক্ষা অর্জন করতে থোড়া যাক মেহনত করি একটা কোম্পানিত বালা একটা অফিসিয়াল লাইনে কাজ পাইছেন, ও তো স্যালারি আছে কত 20-25 হাজার, ওলা মনে করো 15,000 20,000 25,000 বেতন আছে। কিন্তু ই ছেলে তো দুনিয়ার লাগি আখেরাতর বিশেষ করিয়া যেন ফায়দা মূল্যবান সম্মান বা মা বাবার যতটুক মাদ্রাসার আলিমে পড়াইয়ালে ছেলে পড়াইলে আলিমে হাফিজে যতটুক ফায়দা হইব তার থেকে ফায়দা হইলেও মরিয়ালেও বা মরলে জনজাকান্ত করবো না, বলছে ফায়দা আছে না? না আছে। এর জন্য সবাই খেয়াল করুক, প্রত্যেক গার্জেন টকলে আপনার ছেলের স্কুলে পড়াইতে সময় যে পরিমাণ আপনি গুরুত্ব দিয়ে আপনার ছেলেরে আপনি শিক্ষা দান করাইন, জ্ঞান অর্জন করাইন, ঠিক তেমনিভাবে মাদ্রাসার ছেলের প্রতি আপনি খেয়াল করক্কা। প্রাইভেট মাস্টার রাখিয়া আপনি পড়াই। আর এক জিনিস খেয়াল করবা, আমরা দেখবা বেশিরভাগ ছোটো বাচ্চা রয়েছে হুজুর অগুতা নেখা মানু বানাখা, বুঝাইছো কুটিমুটি আবো মসজিদ সিভারা আবো পড়াইতে পারটা না, খেয়াল নাই, গুরুত্ব দিয়ে পড়াইতরা না। আর স্কুলের আবো ফুরাফুরি কিচ্ছু জানে না, হইলেও মাদ্রাসাত দিলে মেসা হলে গুরুত্বলে মেহনত করতে করতে শেষ। বুঝাইছো না কেন কিতা এগুলো লাইনও উঠে মসজিদ কোরআন শরীফ আগুয়া দিতা, আর স্কুলও সমাজ কম প্রাইমারি পাঠশালা বাস করাই 5 পর্যন্ত, ও গু মেসা বগলে পড়াইতে একটা লাইন পাইবা। বুঝবাইছে কষ্ট হয় একবারে খাসা মেসা বগু মানুষ বানাইন জানি, বুঝাইছেন মানুষ বানাইন জানি হইতে একটা আমার ঘটনা মনে হয়েছে। আমরা হই নানি এগু মানুষ বানাই যে এগু মানুষ না আনি বলে যে এগু মানুষ ঠিক আছে। গরুর ঘরে একটা গরুয়ে বাচ্চা দিলে এটা গরু, ছাগলের গরু একটা বাচ্চা দিব ছাগল, কিন্তু মানুষের ঘরে জন্ম নিছে মানুষ, কিন্তু তারে প্রকৃত মানুষ বানাইতে লাগে, তারে জ্ঞান অর্জন করাইতে লাগে, শিক্ষা দিতে লাগে, আদব শিখাইতে লাগে, মাতো শিখাইতে লাগে। এর লাগে আমরা স্কুল ও মাদ্রাসা দিয়া কয় স্যার বা মেসা বকুতারে মানু বানা খোয়া, মানে গো আবার পুরা মানুষ হইছে না, বুঝাইছে নি মানুষ রূপে আছে, মানুষ হইতে নেগুর চরিত্র সুন্দর হইতো, জ্ঞান থাকতো, ও সে মানুষ হইল। এক ভদ্র মহিলা শুনছে মাদ্রাসা রাস্তার দ্বারা আপনার যে লাওলা কিতাবি না দুনিয়াবি একটা ঘটনা কইয়া, মাদ্রাসা এখন হলাম মাদ্রাসার দ্বারও মেসাবে ফোড়াইতা ছাত্ররারে, কোনো সময় মেসা বকলে আখতা জারতা পারেন না কয়েন হেই ই জানোয়ারল্লা খান কাম করস কি, ইখানে গার্জেন তুমি তান দুঃখিত হইতাই না, নিয়ম নাই। শিক্ষা দিতে গিয়ে কোনো সময় এমন কথা কইবা যেটার কারণে তার ভালো লাগি যেতে পারে, জীবনে ভালো হইতে পারে। শিক্ষকে কোনো সময় আখতা কই দিছো, আপনার জানোয়ার শুনিয়া খাই যদি কোন আর মাসা যাইস না মেসা জানোয়ার কইতরা, তাই না জানোয়ারল্লা খান খাস করে কি, জানোয়ারে তো বড় বড় ভাত খাম করে না নি, বের বাঙ্গে হরার সারা খাইলা নি, এগুলো আসাদ গিয়া মসজিদও গিয়া খালি মায়ের করে এগুলো জানোয়ার কইতান না না চোখ যায় হইতরা ওলা আরে ইলা জানোয়ার না কইতা জানোয়ারল্লা খান খাম করস কি, এটা হইতে আপনি দুঃখিত হইতা না।
মেসাবে কইসন মাদ্রাসা ছাত্ররে কিতারে তোমরা বলদল্লা খান খাম গড্ডায় তোমরা কোন দিন মানুষ হইতে আমি বড় চিন্তা করি। আর এক বেটি ধারে দি যার মাদ্রাসার ধারে দি বেটিয়ে কইল ইনু মনে হয় বলদ মানুষ করো তে আমার দেখাও গুনিয়া দিলাম বুঝাইছে কইয়া বেটিয়ে একদিন দেখাও গুনিয়া মেসা আর মেসা আমি শুনছি আপনি কইতরা বলদ তা মানুষ আমার বলদ গু তারা মেসা বাড়লা কিছু ভর্তির কইয়া বেটিয়ে যখন খরগু রাখিলাই বাদে যেথা করি খরগু বুঝাইছে ও তো মেসা বলদ রাখছো নিগু মাদ্রাসাত লাগাই দিছে বলদ মানুষ হইব নি কোনো দিন জি না বেটিয়ে তার দিলে জানে দিয়া আইছে কয়েকদিন পরে গিয়া কইলে মেসা আমার বলদিকে মানুষ হয়েছিল বলে যে মানুষ হয়ে গেছে খান বলে বাইরে হড়াত দিলাইছি দামি বানাই আনিয়ে দিব বুঝাইছে বেটি তো একারে সাদা দিলে বা বুড়া বেটি গেছে কি করো। আরো কয়েকদিন পরে কইল মেসা আমার ফুয়া বলদটা কি মানুষ হয়ে গেছে একটাবার আমারে দেখা দে। ও বলে না গো এখন দেখতে পাইতা নাই তোমার ফুয়া একবারে মানুষ হয়ে গেছে গিয়া এখন আরো বালা মানুষ বানাইয়া আর আমি ভাইরা ফড়াত দিলাইছি। তোমার ফুয়া ফড়িতে ফড়িতে আমি চাই আর তোমার ফুয়ারে একবার ম্যাজিস্ট্রেট বানাই লাইতাম যেহেতু এগু বলদটা কি মানুষ হয়ে ঘুরে বালা খাতারও নেই বলে আচ্ছা আর আমার ফুয়া ম্যাজিস্ট্রেট বানাইতেন বলে হয় তে ম্যাজিস্ট্রেট হইয়ালে হইও বুঝতে হয়েছি বেটি আবার গেছে গিয়া কয়েকদিন পরে আবার আইসে আইয়া কইছি অবা আমার ফুয়া হই আমার ওগু দেখা দে বলে অমুক জায়গা তমুক কৌটো যাও গিয়া দেখবা খালা কুট লাগাইয়া বেঠা আছে তোমার ফুয়া গিয়া ডাক দিও। ও বেটিয়ে খিতা করছে গেছে কৌটো কইছে তাইর ফুয়া নানি তাইর ফুয়া মনে করে গেছে গিনু গে ফুয়া কইছে না কৌটোর দরওয়াজার সামনে গেছে রে বা সামনে গেছে আর সামান্য খানি লইয়া গেছে তাইর মনে আইছে ওখান যদি ওইটা বলদ ফুয়া মানুষ হইছে যদি একটা টান মারি দে তার কুড়া তুড়া লগে করে লিয়া গেছে বুঝতে পারছি আর যার যেটা খাসিয়ত এটা টান মারে বুঝতে পারছি কুড়া তুড়া লগে করে লইয়া গেছে আর দরজার মুঠিত গিয়া খরহার বা কিলা তুমি মানুষ হইলা বলদ আসলে হয়তো সময় চাকরিয়ানো তা গেটম্যান তখন নানি পুলিশ তা কইনি বেটি গিতা কিতা হয় গিয়া কইল স্যার আইয়া বেটিয়ে গুয়াইছি অন দরজা মুঠিতে ইয়া খর আপনার খর কিলা বলদটা কি মানুষ হইলে ম্যাজিস্ট্রেট কত উচ্চ জ্ঞানী নানি LLM করনেওয়ালা LLM পাস ম্যাজিস্ট্রেটে কইল মেয়েটা আনো চাইন আমার দ্বারো বৃদ্ধ মহিলা গেছন গিয়ালে বেটি হাত দিয়ে যা করে ধরিয়া কইতরা আরবা তোমার দিসলাম একবারে বলদ আসলা কিলা তুমি মানুষ হইয়া ম্যাজিস্ট্রেট পর্যন্ত হয়ে গেলাই গিয়া বুঝতে ম্যাজিস্ট্রেট শিয়ান বুঝছে লগে লগে কোর্ট বন্ধ করিয়া গড় গেছে গিয়াও তার গড় স্থিরে কইছে এই নাম আর ওই লাগিয়া মা আইস তাকি তুমিও মা ডাকিও আমার ঘরের মা তোমারে আমি পরিচয় দিলাম বলে তোমার মা তো আর কোনোদিন শুনছি না বলে বুঝতায় নাই জিজ্ঞাসা করলো কইল গো মা কৌ চাইন তুমি আমারে বলদ বুয়া কৌ কেন বলে বাবা আর কইও না তুমি বুঝতায় নাই তাই বলে না বাঙ্গিয়া কৌ বলে মাদ্রাসাত নিয়া দিসলাম বলদ তাইন মানুষ বানাইছিলার বা তোমারে বলি তা কিতা কৌ বলে আসাও কইল পুরা মায়ে ঘটনা কইসন ঘটনা কোয়ার পরে ম্যাজিস্ট্রেটে বুঝছেন বুঝিয়া তদন্ত করিয়া আইসন মাদ্রাসাত বুঝাইছে তদন্ত করি আইসন মাদ্রাসাতে কইলা ঘটনা কিতা ব্যাপার বলে সারও লাভ বলত কোনোদিন মানুষ হইব নিগো আমরা মাদ্রাসাত লাগাই দিছি আর বেটিরও বুঝ দিছি আর বেটিকে বড় নিয়ে আশ্রয়কারী আপনার দাল লাগাই দিছি আপনি বেটির সংযোগ ও বেটি গিয়ে আল্লাহর কি কুদরত ম্যাজিস্ট্রেটর দাল লইছে ম্যাজিস্ট্রেটে সারা জীবন মা মনে করিয়া চলিয়া গেছে আল্লাহর বন্দির দিল আসলো যেন আমার বলদ গু মানুষ হয়ে যায় খাননিয়া বেটির আল্লাহ নিয়ে পৌঁছাইছি এর লাগি আপনার আওলাদ আসুক আওলাদ দখল বেকার কেউ মনে করতা না সাজো লাগাইবার জীবনে চেষ্টা করতা মানুষ বানাইবার চেষ্টা করতা যেইভাবে জেনারেল শিক্ষিত বানাইবার চেষ্টা করিয়া এইভাবে আপনার ছেলেরওয়ালা মাদ্রাসার মধ্যে দেওয়ার আপনি চেষ্টা করুন মাদ্রাসার যদি মেহনত করেন স্কুলে সমাজ কম যদি ক্লাস 5 যদি পাস করাইয়া দেন ছাত্ররা পড়িতে ভালো হইব আর ছেলেরা মাদ্রাসার মধ্যে যদি দিয়া থাকেন তাহলে মাদ্রাসার লগে থাকবা উপযুক্ত জ্ঞান অর্জন করাইবা আপনার ছেলে উপযুক্ত আলিম হইব হাফিজ হইতে পারব তাই আল্লাহর বন্দেগানের জন্য শিক্ষার প্রতি একটু খেয়াল করেন সমাজ কম মেট্রিক পর্যন্ত প্রত্যেক ছেলে এবং মেয়েরা জীবনে পড়কা বর্তমান সময়ে যদি ছেলের শিক্ষার যোগ্যতা যদি কম থাকে 7 পাস 8 পাস সবাই চায় বলে একটা সমাজ কম মেট্রিক পাস একজন মেয়ের দরকার একজন এই পরিমাণ শিক্ষার যোগ্যতা তো থাকা দরকার এর লাগি মেয়েদের সমাজ কম মেট্রিক পর্যন্ত পড়া এখন তো মেট্রিক নাই
আমাদের ভারতের যে আইন যেটা আছে 18 বছর পূর্ণ হইত, এটা বালা একজন মেয়ে যদি পড়ার থাকে তাহলে 18 বছরের ভিতরে এইচএস ক্লিয়ার করতে পারবো, কোনো অসুবিধা নাই। আগে তো 16 তো বিবাহ হয়েছে না, হয়েছে, এখন কেউ দিবানি বিবাহ 16? জি না, 16 তার কেউ দিতা নাই। আইন দে অমান্য তো করবা, আইন দে লঙ্ঘন করা ঠিক নাই। বা যে দেশও থাকবা, যে দেশের সরকারে, যে দেশের বাদশাহ যে আইন করবো, আইনটা মানা অত্যন্ত জরুরি। মাহতারাম হাজির না কেরাম, এর জন্য আল্লাহ কেউ আসতে দয়া করিয়া আপনার এলাকার মধ্যে একটা মাদ্রাসা হয়েছে। এই যে মাদ্রাসার মধ্যে কোরআন শরীফের শিক্ষা দেওয়া হর, কোরআন শরীফের শিক্ষা দেওয়া হর। কোরআন শরীফ বাচ্চারাই ফরিদরা হাফিজিয়া নিশ্চয় শাখা আছে, আছে না? হাফিজিয়া শাখা আছে। একটা ছেলেরা যদি আপনার জীবনে আপনি কোরআনে হাফিজ বানাইতা যদি পারেন, মান কারা আল কোরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসু ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা। কেউ যদি একজন হাফিজ চাপ বানাইতে পারেন মা এবং বাবায়, এই হাফিজ অগলর মা এবং বাবার কিয়ামতের দিন আল্লাহ নূরের টুপি পরিধান করাই আল্লাহ রাখবা। কতটুকু সম্মানী হাফিজ চাপর মা বাবা, টুপি নূরের টুপি পরিধান করায় উচ্চ স্থানে রাখবা। কিয়ামতের দিন হাফিজ অগলরে 10 জন গুরুত তাকে জন্য তো নেওয়ার লাগে আদেশ করা হইব। ও কোরআনে হাফিজ, তোমার সিনার মধ্যে কোরআন রাখস নাই, কোরআনের হেফাজত করার কারণে তোমার আমি আল্লাহর যাতে অর্ডার দিলাম, যাও তোমার মায়ার বাসি বাসি গুরত তাকি 10 জন লইয়া তুমি জন্নত যাও গিয়া। তখন হাফিজে সাইয়া সাইয়া আর দেখবরে যে বাড়িত রইয়া খাইয়া মানুষ বঞ্চি, হাফিজ বঞ্চি, জাগির বাড়ির বেটা বেটি পর্যন্ত লইয়া জন্নত যাইব। আপন ভাই যদি কই না না আমি তো আমার ভাই হাফিজ চাপ, আমারে ভাইয়ে কিয়ামতে জন্নত নিশ্চয় নিব, ওলা যদি মন যদি আয় কের নিত তো আশা, আপন ভাই তো মার ভেটর ভাই। কিন্তু যদি হাফিজ চাপরে যদি পড়তে যদি খালি আগলা খালি গালি আইন যদি বুঝাইছি মাত আছে না নিউজা মেসাবরে বালা হইন নাই গো, আমরা বাড়ি মেসাব বেশ বালা নাই, ওটা হইন না কোনো কোনো জায়গা পারে না। নবীর ওয়ারিস মেসাব তো আপনার বাবায় বানাইয়া তুইয়া গেছো, আপনি নাই, হয়তো আপনি সাহায্য করছেন বাদে আপনার বাড়ির হাফিজ চাপ রেগালি আইতরা হিংসামি খড্ডা বাইরে বড় গালি গালাজ খড্ডা বাইরে জানিয়া রাখিও। ভাই হাফিজ হইছে কিয়ামতর দিন জন্নত লইয়া তার মায়ার মানুষ লইয়া যাইব, এতে তোমারে হয়তো থইয়া ছাড়িয়া যাইতে গিভারে। এতর লাগি মায়া রাখা লাগবো হাফিজর লাগি। আর আলিম কতজন জন্নতর মধ্যে লইয়া যাইব, একজন আলিম রে আল্লাহ কইবা ও উপযুক্ত যে আলিম যে দিনের খেদমত করছে দুনিয়ার জমিনের মধ্যে, নবীর হদিসের উপর সে আমল করছে, কোরআনের উপর সে আমল করছে, লেবাস দিয়ে আলিম নাই, ও আলিম রে আল্লাহর যাতে কিয়ামতর দিন কইবা আলিম তুমি জমিনের মধ্যে বালা কিছু খাম খসলায়, যার ফলে আমি সাইয়ার তোমার গুরত থাকি তুমি সাইয়ার লইয়া জন্নত যাও। বলে কতজন? বলে 70 জন লইয়া আলিম জন্নত প্রবেশ করব। সুবহানাল্লাহ। আলিমর মর্যাদা সম্মান বাবা আল্লাহ জমিনও দিছে, আখেরাতও আল্লাহ দিব। কিয়ামতের দিনে আলিমর সম্মান কতটুক বুঝা যাইব। দুনিয়াতে আমরা সম্মান করিয়ার এডভোকেট ছেলে বানাইছি, বানাক্কা বাবা দুনিয়ার লাগিয়া। আমার ছেলে ফার্মাসিস্ট করাইছি, আমার ছেলে এমকো করাইছি, বালা করাইতা কোনো বাধা নাই। 2 ছেলে 3 ছেলে আল্লাহ দিছন, জেনারেল আল্লাহ এনে দিছন। একটা ছেলেরে উপযুক্ত আলিম বানাইবার খেয়াল করক্কা, উপযুক্ত হাফিজ বানাইবার খেয়াল করক্কা, নমাজ পড়ি আল্লাহর কাছে দোয়া করক্কা। আর আওলাদর লগে কিন্তু সব সময় লাগিয়া থাকবা। যেমনে দিছি খবর নাই ইটা বালা হাফিজ বানাইতে পারতা নাই, যেমনে দিছি আর খবর নাই আলিম বানাইতে পারে। লগে খেয়াল থাকতো আমার ছেলে কয় ক্লাস গেছি, কেমন পড়েছে, এগুর স্মরণ শক্তি কেমন বালা, কেমন আগুয়াইছে, মেসাব আরবি মোটামুটি হয়ে গেছে নি, খোঁজ খবর লইতা। তে আমার ওগুর জেনারেল শিক্ষার লাগে এখন মাস্টার দেখো আমার সাথে পড়া আপনার আর দুশিয়ার না একটু কমর, আমার এগুলো প্রাইভেট আরও বালা করে পড়াইতাম। আপনারা তো একলগে পড়াইতরা, এটাত কোনো সময় কমই বেশি হয়, আমি আরও বালা করি জেনারেল শিক্ষা দিতাম। আর এইদিকে আমার এগুলো আলিম উপযুক্ত বানাইতো, আরবি জ্ঞানটা উপযুক্ত জ্ঞান হইতো, ওলা শিক্ষাটা খরচ করা লাগবে। ওইভাবে যদি খাস করে লোক লাগি যদি তখন আল্লাহকে আসতে আপনার ছেলেরে আলিম বানাইতে পারবা, হাফিজ বানাইতে পারবা। যার কারণে আমরা দেশ মানুষে কোনো সময় মসজিদের মেসাবরে অবহেলা করি। বাবা মেসাব হই লাগে মহল্লার একজন বাদশাহ, যার পিছনে সারা ইক্তেদা করি নমাজ পড়ি, এর লাগে আমরা মসজিদের মেসাবরে আমরা কোনো সময় এলামি করিলাই।
মনইকা নানবা না যদি একবারে অবহেলা করেন আপনার হয়তো বুনিয়াদও কোনো দিন এগু মেসাব না হইতে পারে বদুয়া পড়ে দিতে পারে ইলে ওই দিতে পারে এক মেসাবরে যদি কেউ বেজ্জত করিলা বেতালে বা এক মেসাবরে অবহেলা করে ঘৃণা করে জীবনে আর মেসাব নাও হইতে পারে এর এক ঘটনা হয় বাস্তব ঘটনা এই দুনিয়ার লাগি নাই কিতাবই নাই আমি একদিন সোশ্যাল মিডিয়াত দেখছি এক কি প্রশ্ন করছে এটা মেয়ের আরে বলে দাড়িয়ালা বালা হও না আনা দাড়িয়ালা বালা হও বুঝতেছি মেয়েকে দাড়ি পছন্দ করি না আমি বুঝতেছি দাড়ি বুঝি পছন্দ করে না দাড়িয়ালা বালা হয় না বাস্তব একটা ঘটনা হই আর খেও আছে ইলা মেসাব বালা হয় না হইতিলা থাকতে পারে খেও আছে বলে দাড়িয়ালা বালা হয় না একজন মহিলা এক জায়গার মধ্যে ওলা বিবাহ হয়েছে কিন্তু দাড়িরে নেগলেক্ট করছিল একটা কলেজের মধ্যে একটা ছেলেরে থাপ্পড় মারি দিছিল বাস্তব ঘটনা আমি দুনিয়াও এইটা ঘটনা কিতাবই নাই কলেজে একটা ছেলেরে থাপ্পড় মারছিল মারার পরে ছেলেটা খান দিছে হয়েছে রে নবীর সুন্নত মুখ থাকার কারণে আজকে আমি সামান্য মেয়েটার লাগে ডং খসলাম আমারে থাপড় মারিয়া বড় দাড়ির নেগলেক্ট করলো এমনভাবে আফসুস করলো খান দিল ছেলেটায় আর হেসে ওল হয়েছে 28 বছরের খালো এক দাড়িয়ালা মেসাবর লাগি তাইর বিয়া হয়েছি নাম কইতাম না এক ঠিকানা জানা আছে আমরা লাস্টে 22টা কি বার চাইতে চাইতে কোনো জায়গাত খেয়েও নে না বুঝাইছে কোনো জায়গাত নে দাড়ি বাদ দিবা কোথায় আল্লাহ ভারত এটা খেলায় হাবুগুলি মুখো দাড়ি দেখছি সারায় দাড়ি নবী কত বড় সায়েন্টিস্ট বিজ্ঞান আজ তাকি 1500 বছর আগে রসুল্লাহ হইয়া গেছেন দাড়ি হইল গিয়া চক্ষুর উপকার ব্রেইনের জন্য উপকার মাঝখানো কয়দিন দাড়ি খুব খাটিসলা চাচা কইয়া দাড়িওয়ালা দেখলে ডাকিতা এখন যেন চাচা কইতা তাইনও দাড়ি রাখো বলা রানি পঞ্চায়েত সবে দাড়ি রাখে এর জন্য দাড়ি নবীর সুন্নত যুবক ভাইয়ান দাড়ি রাখার আরম্ভ করক আস্তে আস্তে আপনার জীবনের মধ্যে দাড়ি রাখলে শরম নাই ভাই লম্বা করি ফারন্যাতে আমি হইয়া যাই আর আস্তে আস্তে হইলা বাট্টি করি শুরু করক বাট্টি করিয়া দাড়ি রাখক নবীর সুন্নতর প্রতি অগ্রসর দেখবা জীবনে আপনার সম্মান মর্যাদা আল্লাহ কতটুক বাড়াইয়া দিবা এর জন্য আল্লাহর বন্দেগান কোনোদিন মানুষকে দয়া করিয়া অবহেলা করতে নাই আলিম সমাজরে অবহেলা করতে নাই আল্লাহ আমারে ইলা ফিস দিতে ইলা আল্লাহ আমারে আলগায় রাখতে পারো জীবনে আমার বুনিয়াদ আলিম না হইতেও পারো এর লাগি দয়া করিয়া এলাকার মধ্যে মাদ্রাসা হয়েছে মাদ্রাসা খানটা যাতে চলে ও মাদ্রাসা খানটা সুন্দর হইয়া চলতে গিয়া দয়া করিয়া সারা খেয়াল করতা মাদ্রাসা চলতে হইলে 1 নম্বর এলাকা সচেতন হইতা জাগির দেওয়া লাগবো জাগির যদি খাইয়া একটা ছাত্র যদি আলিম হয় হাফিজ হয় আমরাও আবো জাগির বাড়ি ফাঁকানি যাই জাগির বাড়ির বেটা মরলে জানাজাত যাইব দোয়া করব জাগির বাড়ির লাগি সব সময় দোয়া করতে থাকবো এর লাগি জাগির খাওয়াইলে বাবা বোঝা যায় না কম তো নাই দয়া করিয়া ছাত্র যদি পড়াইব একটা ছাত্র আপনার বাড়ি খাইয়া হাফিজ হয়ে যায় আলিম হয়ে যায় সারা জীবন সৎকায় জারিয়া হিসাবে দোয়া আপনার জারি থাকবো সুবহানাল্লাহ এর জন্য বিশেষ করিয়া মাদ্রাসা চালাইতে হইলে জাগিরের দরকার যারা বেশি দুর্বল আমরা একগুলো আছি ফার্সি না আচ্ছা ঠিক আছে মোটামুটি সবল আলাদা একটা রুম বানাকা তার আলাদা গড় রাখা ছাত্রগু জাগির রাখা পড়িব তিলাওয়াত করব সব সময় বাড়িতে পড়াশোনা থাকবো টুকটাক আসনি ফাসনি করবা এতে জাগির ছাত্র রাখিয়া খেয়েও দুধর গাই লই না জানি বুঝাইছি বলে ছাত্রগু রাখছি ব্যাগ লাইনে দুধর গাই এগু রাখি নাই ওকে রাখবো জি নাই গো বড় একটা আইবদার জিনিস ছাত্র রাখিয়া যদি গরু যদি রাখায় বুঝবাইছি এটা আমি আমার মা এলাকাত হইয়া দিই আমার মাসা ছাত্র জাগির মেজান আসন বলে সে গরু রাখাইতে পারতেন বুঝাইছি বন্ধ আলচাইতে পারতেন এমনি দোকানও যা হরুত দর ওবাই দিয়ে আখতা বাড়িত বেঠিয়ে কাম এখান করে সাত ইটা খরচ না আমরাও করছি এতে বন্ধ নামাইতানি এখনিয়া জি না তে তো আপনি মাস বেতন দেওয়া লাগবে 15,000 বলার আরে বাচ্চা হয় দুধর গাই রাখন যদি লাগাবাড়ি মানছে ওই দেখো বেটা ছাত্রগুড়ি দি গাই টানার ও খালি সুর উড়িব খালি এর লাগি বড় কাম না টুকটাক আসনি বাসনি করতো নিয়ত থাকতো বলে আমি আল্লাহকেও আসতে আমি খাওয়াইতাম ওগুতা আলিম হোক হাফিজ হোক আর সব আমার মা বাবা ভাইতা মুর্দেগানে ভাইতা বেলা শখ কোনো শখ সন্দেহ নাই এই সব আপনার মা বাবা ভাইবা সর্ব সুদূর কিতাবর মধ্যে আল্লামা জালালউদ্দিন সৈয়দী লেখছেন একটা ফলর গাছ যদি কেউ লাগাই কয় আল্লাহ আমি মরিয়ালে ওগুর সব পাইতাম যতদিন মানছে ফল খাইবা বড়ই গাছ হোক আম গাছ হোক যার কারণে দয়া করিয়া
খাস করে আপনার কাছে বিশেষ অনুরোধ রইল মাদ্রাসায় কেন চলতো না পঞ্চায়েত চলতো মাদ্রাসা গানটা চলতো সারা খেয়াল করব কাজ কেউ মাদ্রাসা এই জায়গার মধ্যে থাকার কারণে আপনার এলাকাতে আমি আইছি আয়াও জায়গাতেই হাজির দিছি বাবা একটা মাদ্রাসা হইলে এর উসিলায় বড় বড় বুজুর্গ হলাইতা দেখা দলগামি সামাইছেন কোনো এলাকার মধ্যে আলিম হলে গিয়া ফাও রাখলে আলিম হলে গিয়া কদম রাখলে কোনো এলাকা আবার দ্বার বরকতে উন্নত হয়ে যায় ত্রিপুরা রাজ্যত খালি মাটির ঘর আসলো গেলে দেখবা এখন নাই ত্রিপুরা রাজ্যত 92-94 কথা কইয়ার খালি মাটির ওয়ালর ঘর আবার ওবাব আসলো ফুলতলি সাপ গেলা বিস্কুট হিসাব গেলা মানুষে খালি কইতা বলে সাপ বড় মায়া কর্তা সাপ রে কইলা সাপ আপনি আমরা লাগি দোয়া করক আমরা বড় গরিব হালতে আছি ত্রিপুরা উত্তর ত্রিপুরা কদমতলা ফুলবাড়ি সাইড সাপ কেবলা ফুলতলি বিস্কুটে খালি দোয়া করছন আর আঠিছন ওই এলাকাত এখন ইলা আগর গাছ খস ধরছে ফুলতলি এবং বিস্কুটি আটার কারণে আমরা ধারণা গেলে দেখবা ত্রিপুরা উত্তর ত্রিপুরা রাজ্যে আগর গাছর কী পরিমাণ মূল্য দাম এখন আর গরিব নাই খাসা গড় নাই এর লাগে আপনার আর এলাকাত দেখা যায় উজান ডিসা বেতসি ভান্ডার যার কারণে বিশেষ করিয়া দয়া করিয়া বড় বড় আলিমও লাইবা কারিও লাইবা হাফিজও লাইবা বুজুর্গও লাইবা ইতার তাকি আপনার আমার জিন্দগিত ফায়দা হইবা এলাকা উন্নত হইব দোয়া পাইবা আল্লাহ পাক রব্বুল আলামিন আমদার তৌফিক দেবকা সবাক আল্লাহুম্মা আমিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম আল্লাহ আমি যা আলোচনা করলাম কবুল ফরমাও আমি শোনেওয়ালা শূন্যওয়ালা তামাম আমল করবার তৌফিক দেও আল্লাহ মাদ্রাসা খান তারে কবুল ফরমাও আল্লাহ ছাত্রগুণ তারে কবুল ফরমাও যত মানুষে জাকির খাওয়াইত্রা আল্লাহ এরা রিজেকর দরবাজারে খুলি দেও আয় আল্লাহ মাদ্রাসার বদৌলতে এলাকার মধ্যে রহমত বরকত নজুল ফরমাও খাস করে পর্দা নিশিনি মা বই নকলরে মাফ দেও আয় আল্লাহ এই মহফিলে যত হাত বাড়াইছেন থামাম রে মাফ দেও আমরা থামাম মর্দে গান অকলরে মাফ করি দেও ইয়া আল্লাহ আয় আল্লাহ মাদ্রাসা খান প্রতিষ্ঠিত হইতে যত মেহনত করছেন আর বর্তমানে মহফিল আয়োজন করতে যত মেহনত করছেন আল্লাহ তামামর জিন্দগিরে আপনি উজালা করি দেও ইয়া আল্লাহ আল্লাহ আমি যে বাড়িত খাওয়া পিয়া করলাম মেহমানদারি করছেন আপনার বন্দার রুজি রোজগারের মধ্যে বরকত দান করি দেও ইয়া আল্লাহ আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ এই মাদ্রাসা যত ছাত্র পড়িত্রাই তার জিন্দগির উজালা ফরমাও যারা মেসা বকলে পড়াইত্রা মেহনত করডা তাদের দরজারে বুলন্দ ফরমাও গুরবতি হালত রে দূর করি দেও ইয়া আল্লাহ ওয়া সাল্লাল্লাহু আলান নবিয়ুল হাবিবিল কারীম আমিন লা ইলাহা ইল্লাল্লাহ ইনশাআল্লাহ কোনোদিন আইলে লম্বা টাইম দিব আমার খুব সময়